আজকে বানাচ্ছি স্পেশাল আম এবং লিচুর ভর্তা। তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে লেটস গো। আগে আমগুলো ভালোভাবে ধুয়ে নেব, চাকু দিয়ে আমের খালগুলো ছুলে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ লিচুগুলো অনেক ছোট ছোট। লিচু এবং আম ছুলানোর কাজ শেষ। আমগুলোকে ছোট ছোট আকারে টুকরো করে নেব। লেচুর বিচিটা ফেলে লেচুর মাংসটুকু আমের সাথে মিক্স করে দেব। আমগুলোকে ভালোভাবে ছেঁচে নেব, দেখে যেন মনে হয় ব্লেন্ডার দিয়ে করছি। বন্ধুরা, এদিকে আবার আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশে ঘন ঘন মেঘ দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি যেন এখনই চলে আসে, কাল বৈশাখী ঝড়ের মতো। ছাদে বেশি সময় থাকা যাবে না, ঘরে চলে যেতে হবে। বন্ধুরা, লেবুর রস না দিলেই নয়। লেবুর রস অন্যরকম একটা ফ্লেভার রয়েছে, তাই লেবু আমরা দিয়ে দেব। লেবু কাটা প্রায় শেষ। আমগুলো খুবই পিছালো, অনেক শক্তি প্রয়োগ করার পরেও একদম ফিনিশিং হচ্ছিল না। অনেক চেষ্টার পর চিনি আর লবণ দিয়ে দিলাম। আমগুলো অনেক টক, তাই একটু বেশি চিনি দিলাম। শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ আচারের ভালো একটা কালার তৈরি করতে পারবে। মেঘ চলে এলো বলে এখনই আমাদের ঘরে চলে যেতে হবে। সো ফাইনালি গাইস, আমাদের টক ঝাল মিষ্টির আচার বানানো শেষ। এখন আমরা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আচারের কিন্তু সে একটা কালার আসছে। বন্ধুরা, আচার বানানো শেষ। এখন আমরা টেস্ট করব আসলে কি আমাদের প্ল্যান অনুযায়ী হইলো কিনা, টক ঝাল মিষ্টি ঠিক আছে কিনা সব ট্রাই করব। সেই 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 স্বাদ। আমরা এখানে বসে আচার বানাচ্ছিলাম। আচার বানাতে সময় হঠাৎ আপনাদেরকে তো দেখা হলো আমি আকাশের অবস্থা খুবই খারাপ, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো আমরা সব কিছু নিয়ে তাড়াহুড়া করে বাসায় দৌড় দিই। তো বৃষ্টি এখন থামলো, আবারও ছাদে আসলাম। মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। হাঁটাহাঁটি করছি, ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই।